আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা আর রহিকুল মাখতুম সিরিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছি, সামাজিক অবস্থা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগে আরবদের সমাজ কেমন ছিল, মানুষের চরিত্র কেমন ছিল, নৈতিকতা, পরিবার, নারী, যুদ্ধ, দাসপ্রথা, সমাজের কোন কোন দিক ছিল সুন্দর আর কোন দিক ছিল ভয়াবহ। আজকের পর্বে আমরা জানব আরব সমাজের খোলামেলা বাস্তবতা এবং বুঝব কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের চরিত্র গঠনের জন্য এত গভীর পরিবর্তন এনেছিলেন। তৎকালীন আরব সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজন বসবাস করত। অবস্থা এবং অবস্থানের কথা বিবেচনা করলে লক্ষ্য করা যায় যে জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণীর মধ্যে যথেষ্ট ভিন্নতা রয়েছে। অভিজাত শ্রেণীর পরিবারে পুরুষ এবং মহিলাগণের পারস্পরিক সম্পর্ক ছিল মর্যাদা এবং ন্যায়ভিত্তিক ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত। বহু ব্যাপারে মহিলাদের স্বাধীনতা দেওয়া হতো, তাদের যুক্তিসঙ্গত কথাবার্তার যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো এবং তাদের ব্যক্তি বৈশিষ্ট্যকে মর্যাদা দেওয়া হতো। অভিজাত পরিবারের মহিলাদের রক্ষণাবেক্ষণ এবং মানসম্মান অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখা হতো। মহিলাদের মানমর্যাদার ব্যাপারে হানিকর বা অবমাননাকর পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে তলোয়ার কোষমুক্ত হয়ে খুনখারাবি শুরু হয়ে যেত। তৎকালীন আরবে প্রচলিত রেওয়াজমাফিক কোনো ব্যক্তি নিজের উদারতা কিংবা বীরত্বের প্রশংসাসূচক কোনো কিছু বলতে চাইলে মহিলাদের সম্বোধন করেই তা বলা হতো। অধিকাংশ ক্ষেত্রেই মহিলারা ইচ্ছা করতে পারত, পক্ষান্তরে পুরুষদের উত্তেজিত এবং উদ্বুদ্ধ করে সহতি যুদ্ধাগ্নিও প্রজ্বলিত করে দিতে পারত। কিন্তু এসব সত্ত্বেও প্রকৃতপক্ষে পুরুষ প্রধান সমাজ কাঠামোই আরবে প্রচলিত ছিল। পরিবার প্রধান বা পরিবারের পরিচালক হিসাবে পুরুষদেরই প্রাধান্য ছিল এবং তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে স্বীকৃত এবং গৃহীত হতো। পারিবারিক জীবনযাত্রার ক্ষেত্রে পুরুষ স্ত্রীর সম্পর্ক বিবাহ বন্ধনের মাধ্যমে প্রতিষ্ঠিত হতো। বর কনে উভয় পক্ষের অভিভাবকগণের সম্মতিক্রমে কনের অভিভাবকগণের তত্ত্বাবধানে বিবাহ পর্ব অনুষ্ঠিত হতো। অভিভাবকদের অগোচরে ইচ্ছামতো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অধিকার মহিলাদের ছিল না। একদিকে যখন সম্ভ্রান্ত এবং অভিজাত পরিবারসমূহের জন্য প্রচলিত ছিল এ ব্যবস্থা, অপরপক্ষে তখন সাধারণ মানুষের মধ্যে নারী পুরুষের সম্পর্ক এবং মেলামেশার ক্ষেত্রে এমন সব ঘৃণ্য ব্যবস্থা এবং জঘন্য প্রথা প্রচলিত ছিল যাকে অশ্লীলতা, পাশবিকতা এবং ব্যভিচার ছাড়া অন্য কিছুই বলা যেতে পারে না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত তথ্যাদি সূত্রে জানা যায় যে অন্ধকার যুগে আরব সমাজে বিবাহের 4টি প্রথা প্রচলিত ছিল। এর মধ্যে একটি হচ্ছে তো সেই প্রথা যা বর্তমান যুগেও জনসমাজে প্রচলিত আছে। এই প্রথা অনুযায়ী বিভিন্ন দিক বিবেচনার পর একজন তার অধীনস্থ মহিলার জন্য অন্য একজনের নিকট বিয়ের প্রস্তাব বা পয়গাম পাঠাতেন। তারপর উভয় পক্ষের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে স্বীকৃতি লাভের পর বর কনেকে ধার্য মোহর দিয়ে বিয়ে করত। নারী পুরুষের মিলনের দ্বিতীয় প্রথাকে বলা হতো নিকাহে ইস্তিবজা। নারী পুরুষের মিলনের উদ্দেশ্য থাকত জ্ঞানী, গুণী এবং শক্তিধর কোনো সুপুরুষের সঙ্গে সঙ্গম ক্রিয়া লিপ্ত হবার মাধ্যমে উৎকৃষ্ট শ্রেণীর সন্তান লাভ। এই উদ্দেশ্যকে সামনে রেখে যখন কোনো মহিলা ঋতুজনিত অপবিত্রতা থেকে পবিত্র হতেন, তখন তার স্বামী তাকে তার পছন্দমতো কোনো সুপুরুষের সঙ্গে মিলিত হবার জন্য প্রস্তাব পাঠাতে বলতেন। এই অবস্থায় তার স্বামী তার নিকট থেকে পৃথক হয়ে থাকতেন, কোনো ক্রমেই তার সঙ্গে সঙ্গম ক্রিয়া লিপ্ত হতেন না। এদিকে স্ত্রী পীড়িত প্রস্তাব স্বীকৃতি লাভ করলে গর্ভধারণের সুস্পষ্ট আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত তার সঙ্গে সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হতে থাকতেন। তারপর গর্ভধারণের আলামত সুস্পষ্ট হলে তিনি তার স্বামীর সঙ্গে মিলিত হতেন। হিন্দুস্তানি পরিভাষায় এ বিবাহকে নিয়োগ বলা হয়। তথাকথিত বিবাহ নামক নারী পুরুষের মিলনের তৃতীয় প্রথা ভিন্নতর রূপের একটি জঘন্য ব্যাপার। এতে 10 থেকে কম সংখ্যক ব্যক্তির সমন্বয়ে একটি দল একত্রিত হতো এবং সকলে পর্যায়ক্রমে একই মহিলার সঙ্গে সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হতো। এর ফলে এ মহিলা গর্ভধারণের পর যথাসময়ে সন্তান প্রসব করত। সন্তান প্রসবের কয়েকদিন পর সেই মহিলা তার সঙ্গে যারা সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হয়েছিলেন তাদের সকলকে ডেকে নিয়ে একত্রিত করতেন। প্রচলিত প্রথায় বাধ্য হয়েই সংশ্লিষ্ট সকলকে সেখানে উপস্থিত হতে হতো। সেখানে উপস্থিত হওয়ার ব্যাপারে অমত করার কোনো উপায় থাকত না। মহিলার আহ্বানে যখন সকলে উপস্থিত হতেন তখন সকলকে লক্ষ্য করে মহিলা বলতেন যে, আপনাদের সঙ্গে সঙ্গম ক্রিয়ার ফলেই যে আমারে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এ ব্যাপারটি আপনারা সকলেই অবগত আছেন। তারপর সমবেত লোকজনের মধ্য থেকে একজনকে লক্ষ্য করে বলতেন, হে অমুক, আমার গর্ভজাত এ সন্তান হচ্ছে আপনারই সন্তান। মহিলার ঘোষণাক্রমে সন্তানটি হতো তাঁরই সন্তান এবং সংশ্লিষ্ট সকলেই এর স্বীকৃতি প্রদান করতে বাধ্য থাকতেন।
নারী পুরুষের বিবাহ ও মিলন নাম দিয়ে আরও একটি জঘন্য রকমের অশ্লীল রেওয়াজ জাহিলিয়াত যুগের আরব সমাজে প্রচলিত ছিল। এতে কোনো মহিলাকে কেন্দ্র করে বহু লোক একত্রিত হতেন এবং পর্যায়ক্রমে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন। এরা হচ্ছেন পতিতা প্রবৃত্তির পেশাবলম্বিনী মহিলা। কাজেই যৌন সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে কোনো লোক তাদের নিকট আগমন করলে তারা আপত্তি করতেন না। এদের বাড়ির প্রবেশদ্বারে পেশার প্রতীক হিসাবে নিশান দিয়ে রাখা হতো, যাতে ইচ্ছুক ব্যক্তিরা নির্দ্বিধায় গমনাগমন করতে পারেন। যৌনক্রিয়ার ফলে গর্ভধারণের পর যখন কোনো মহিলা সন্তান প্রসব করতেন, তখন তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী সকল পুরুষকে একত্রিত করা হতো। তারপর যে ব্যক্তি মানুষের অবয়ব প্রত্যক্ষ করে সিদ্ধান্ত নিতে সক্ষম, এমন একজনকে সেখানে আহ্বান জানানো হতো। সেই ব্যক্তি উপস্থিত সকলের অবয়ব নিরীক্ষণান্তে তার বিবেচনা মতো একজনের সঙ্গে সন্তানপুরের যোগসূত্র বা সম্পর্ক স্থাপন করে দিতেন। তিনি বলতেন, এই সন্তান আপনার। যাকে লক্ষ্য করে এ রায় দেয়া হতো, তিনি তা মানতে বাধ্য থাকতেন। এভাবে নবজাতকটির একজন পুরুষের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে যেত। তিনিও শিশুটিকে তার ঔরসজাত সন্তান বলেই মনে করতেন। যখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল রূপে প্রেরণ করলেন, তখন জাহিলিয়াত যুগের সর্বপ্রকার অশ্লীল বৈবাহিক ব্যবস্থার অবসান ঘটল। বর্তমানে ইসলামী সমাজে যে বিবাহ প্রথা প্রচলিত রয়েছে, আল্লাহ তাআলার নির্দেশে রাসূলে কারীম আরব সমাজে সেই ব্যবস্থাই প্রতিষ্ঠিত করেন। এ একটা প্রথা। আরও কোনো ক্ষেত্রে আরবের নারী পুরুষদের অন্য রকমের সম্পর্কের কথা জানা যায়। তৎকালে অর্থাৎ জাহিলিয়াত আমলে নারী পুরুষ সম্পর্ক বন্ধনের ব্যাপারটি এমন প্রথার উপর প্রতিষ্ঠিত ছিল, যা তলোয়ারের ধার এবং বল্লমের ফলার সাহায্যে প্রতিষ্ঠা লাভ করত। এতে গোত্রীয় যুদ্ধবিগ্রহের ক্ষেত্রে বিজয়ী গোত্র বিজিত গোত্রের নারীদের আটক রেখে যৌন সম্ভোগে তাদের ব্যবহার করত। এ সকল মহিলার গর্ভে যে সকল সন্তান জন্ম লাভ করত, তাদের কোনো সামাজিক মর্যাদা দেওয়া হতো না। সামাজিক দৃষ্টিকোণ থেকে সারা জীবন তাদেরকে খাটো হয়েই থাকতে হতো। জাহিলিয়াত আমলে একই সঙ্গে একাধিক অনির্দিষ্ট সংখ্যক স্ত্রী গ্রহণের রেওয়াজ প্রচলিত ছিল। একই সঙ্গে দুই সহোদরাকে স্ত্রী রূপে গ্রহণ করে সংসার করাটা কোনো দোষের ব্যাপার ছিল না। পিতার মৃত্যুর পর এবং পিতা কর্তৃক তলাকপ্রাপ্তা বিমাতাকে বিবাহ প্রথাও তৎকালে চালু ছিল। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে তোমাদের পিতৃপুরুষ বিয়ে করেছে সেসব নারীকে বিয়ে করো না। পূর্বে যা হয়ে গেছে, নিশ্চয়ই তা অশ্লীল, অতি ঘৃণ্য ও নিকৃষ্ট পন্থা। তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের মা এবং মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইঝি, ভাগিনী, দুধ মা, দুধ বোন, শাশুড়ি, তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সঙ্গত হয়েছ তার পূর্ব স্বামীর ঔরসজাত মেয়ে, যারা তোমাদের তত্ত্বাবধানে আছে। কিন্তু যদি তাদের সাথে তোমরা সহবাস না করে থাকো, তবে তাদের বদলে তাদের মেয়েদেরকে বিয়ে করলে তোমাদের প্রতি গুনাহ নেই। এবং তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের ঔরসজাত পুত্রের স্ত্রী এবং একসঙ্গে দুই বোনকে রাখা। পূর্বে যা হয়ে গেছে। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল এবং দয়ালু। আন-নিসা 4-22, 23 নম্বর আয়াত। স্ত্রীকে পুরুষদের তালাক প্রদানের অধিকার ছিল, কিন্তু এই ব্যাপারে কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না। অতঃপর ইসলাম তা নির্দিষ্ট করে দেয়। সেই আমলে ব্যভিচারের মতো একটি অতি ঘৃণ্য ও জঘন্য দুষ্পাচারে লিপ্ত হতে প্রায় সকল শ্রেণীর মানুষকেই দেখা যেত। কোনো গোষ্ঠী কিংবা গোত্রের খুব নগণ্য সংখ্যক লোকই এ নারকীয় দুষ্কর্ম থেকে মুক্ত থাকত। অবশ্য এমন কিছু সংখ্যক নারী পুরুষও চোখে পড়ত, যাদের আভিজাত্যানুভূতি এবং সম্ভ্রমবোধ পাপাচারের এ পঙ্কিলতা থেকে তাদেরকে বিরত রাখত। অত্যন্ত দুঃসহ অবস্থার মধ্য দিয়ে নারীদের জীবনযাপন করতে হতো। অবশ্য দাসীদের তুলনায় স্বাধীনাদের অবস্থা কিছুটা ভালো ছিল। সমাজে দাসীগণকে অত্যন্ত দুঃসহ অবস্থার মধ্য দিয়ে কালাতিপাত করতে হতো। তৎকালীন সমাজে এমন মনিবের সংখ্যা খুব কমই ছিল, যিনি দাসীদের নিয়ে নানা অনাচার, যথেচ্ছাচার ও পাপাচারে লিপ্ত হতেন না। এই সব অনাচার ও পাপাচারে লিপ্ত হওয়ার ব্যাপারে কোনো লজ্জাবোধ বা সংশয়ের সৃষ্টি হতো না। যেমন সুনান আবু দাউদ গ্রন্থে বর্ণিত আছে, এক দফা এক ব্যক্তি খাড়া হয়ে রসুলুল্লাহকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রসুল, অমুক ব্যক্তি আমার পুত্র। অজ্ঞতার যুগে আমি তার মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম। প্রত্যুত্তরে রসুলুল্লাহ বললেন, ইসলামে এমন দাবির কোনো সুযোগ কিংবা মূল্য নেই। অন্ধকার যুগের যাবতীয় প্রথা পদদলিত ও বিলুপ্ত হয়েছে। এখন পুত্র তাঁরই যার স্ত্রী আছে অথবা দাসী আছে।
আর ব্যভিচারীর জন্য রয়েছে পাথর। সাদ বিন আব্বি ওয়াক্কাস রাদিয়াল্লাহু এবং আবদ ইবনে জামাহার মধ্যে জামাহার দাসীপুত্র আব্দুর রহমান ইবনে জামাহার ব্যাপারে যে বিবাদ সংঘটিত হয় তা হচ্ছে একটি প্রসিদ্ধ ঘটনা, এবং এই ব্যাপারটি অবশ্যই অনেকের জানা কথা। অন্ধকার যুগে পিতাপুত্রের সম্পর্ক বিভিন্ন প্রকারের ছিল। সে সম্পর্কে ইতপূর্বে কিছু কিছু আলোচিত হয়েছে, কিন্তু তার সত্ত্বেও এমনটি হয়তোবা বলার সঙ্গত হবে না যে সন্তান বাৎসল্যের ব্যাপারে তাদের কিছুটা ঘাটতি ছিল। নিজের কবিতার চরণটি প্রণিধানযোগ্য। আমাদের সন্তান আমাদের কলিজার টুকরো, যারা জমিনের উপর চলাফেরা করছে। পক্ষান্তরে কন্যা সন্তানদের ব্যাপারে নারকীয় দুষ্কর্ম করতে তারা একটুও দ্বিধাবোধ করতেন না। সমাজের লোকলজ্জা এবং নিন্দা এবং তাদের জন্য ব্যয় নির্বাহের ভয়ে অনটন এবং অনাহার এবং দুর্ভিক্ষের কারণে পুত্র সন্তানদেরও হত্যা করতে তারা কুণ্ঠাবোধ করতেন না। আল কুরআনে বর্ণিত হয়েছে, বলো, এসো, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা পড়ে শোনাই। তা হচ্ছে, তার সাথে কোনো কিছুকে শরিক করো না, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, আমিই তোমাদেরকে আর তাদেরকে জীবিকা দিয়ে থাকি। প্রকাশ্য বা গোপন কোনো অশ্লীলতার কাছেও যেও না, ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করো না। এ সম্পর্কে তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করো। আলা নাম 6:151। কিন্তু পুত্র সন্তান হত্যার ব্যাপারে যে জনশ্রুতি রয়েছে তার যথার্থতা নির্ণয় করা বা প্রত্যয়ন করা একটি অত্যন্ত মুশকিল ব্যাপার, কারণ গোত্রীয় বিরোধ এবং যুদ্ধ বিগ্রহের সময় সপক্ষকে শক্তিশালী করা এবং যুদ্ধে জয়লাভ করার ব্যাপারে অন্যদের তুলনায় আপন আপন সন্তানেরাই অধিকতর নির্ভরযোগ্য বলে প্রমাণিত হতো। এ প্রেক্ষিতে পুত্র সন্তানগণের সংখ্যাধিক্যই আরববাসীগণের কাম্য হওয়া স্বাভাবিক। অবশ্য এ জনশ্রুতিটি যে কোনো ঐতিহাসিক সত্যের উপর প্রতিষ্ঠিত নয় এমনটি বলাও বোধ হয় সমীচীন হবে না, কারণ ক্ষমতা লিপ্সা গোত্রপতিগণের জন্য পুত্র সন্তানগণের সংখ্যাধিক্য কাম্য হতে পারে, কিন্তু অনাহারী, অর্ধহারী, নিরীহ গোবেচারা, গরিব দুঃখীদের জন্য পুত্র সন্তানের আধিক্য কোনো ক্রমেই কাম্য হতে পারে না। এরূপ ক্ষেত্রে দুর্ভিক্ষ কিংবা দুঃসময় পুত্র সন্তান হত্যার ব্যাপারটিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যতদূর জানা যায়, তৎকালীন আরব সমাজে সহোদর ভাই, চাচাতো ভাই এবং গোষ্ঠী ও গোত্রের লোকজনের পারস্পরিক সম্পর্কের ব্যাপারটি ছিল অত্যন্ত শক্ত এবং মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এর কারণ হচ্ছে, বহু গোত্রে বিভক্ত এবং গোত্রে গোত্রে রেশারেশি ক্লিষ্ট আরব সমাজে গোত্রীয় ঐক্যের সুদৃঢ় বন্ধনের উপর নির্ভর করেই টিকে থাকতে হতো আরববাসীগণকে। গোত্রের মান মর্যাদা ও নিরাপত্তা রক্ষার ব্যাপারে জীবন উৎসর্গ করতেও তারা কুণ্ঠিত হতেন না। গোত্রসমূহের অভ্যন্তরে পারস্পরিক সহযোগিতা এবং সামাজিকতার মূলতত্ত্ব গোত্রীয় চেতনা এবং আবেগ ও অনুভূতিকে সজীব ও সক্রিয় রাখার ব্যাপারে সহায়ক হতো। সাম্প্রদায়িকতা এবং আত্মীয়তাই ছিল গোত্রীয় নিয়ম শৃঙ্খলার উৎস। তারা সেই উদাহরণকে শাব্দিক অর্থে বাস্তবে রূপদান করতেন, যেমন উনসুর আখাকা ওয়ালিমান আও মজলুমান, নিজ ভাইকে সাহায্য করো, সে অত্যাচারী হোক কিংবা অত্যাচারিত। ইসলাম প্রতিষ্ঠিত হবার পূর্ব পর্যন্ত বিভিন্ন গোত্রের লোকজনের মধ্যে উৎকট এ গোত্রীয় চিন্তাধারা প্রচলিত ছিল। ইসলাম সেই সকল ধারণার মূলোৎপাটন করেছে। অত্যাচারিত এবং অত্যাচারিত উভয়কেই সাহায্য করার বিধান ইসলামে রয়েছে। এক্ষেত্রে অত্যাচারীকে সাহায্য করার অর্থ হল তাকে অন্যায় ও অনাচার থেকে বিরত রাখা। অবশ্য মর্যাদা এবং নেতৃত্ব কর্তৃত্বের ব্যাপারে একে অন্যের আগে অগ্রসর হবার যে আকুতি এবং আকাঙ্ক্ষা, এ একই ব্যক্তির কর্তৃক বহুবার তা বাস্তবে পরিণত করার চাওয়ার কারণেই গোত্রসমূহের মধ্যে যুদ্ধবিগ্রহের দামামা বেজে উঠত। আউস ও খজরজ, আবস ও জুবাইয়ান, বকর ও তাকলিব এবং অন্যান্য গোত্রের সংঘটিত ঘটনাবলীর ক্ষেত্রে যেমনটি লক্ষ্য করা যায়। পক্ষান্তরে যতদূর জানা যায়, বিভিন্ন গোত্র বা গোষ্ঠীর পারস্পরিক সম্পর্কের ব্যাপারটি ছিল অপেক্ষাকৃত শিথিল বন্ধনের উপর প্রতিষ্ঠিত। প্রকৃতপক্ষে বিভিন্ন গোত্রের সকল ক্ষমতাই ব্যয়িত হতো পরস্পরের মধ্যে যুদ্ধবিগ্রহে। তবে দিনী ব্যবস্থা এবং অশ্লীলতা কথনের সংমিশ্রণে গঠিত কতিপয় রীতিনীতি এবং অভ্যাসের মাধ্যমে কোনো ক্ষেত্রে পারস্পরিক লেনদেন, সহযোগিতামূলক কাজকর্ম সংক্রান্ত চুক্তি, প্রতিজ্ঞাপত্র এবং আনুগত্যের বিধি বিধান সমন্বিত ব্যবস্থাধীনে গোত্রগুলো পরস্পর একত্রিত হতেন।
সর্বোপরি হারাম মাছগুলো তাদের জীবিকা অর্জন এবং জীবন নির্বাহের ব্যাটারে বিশেষভাবে সহায়ক হতো। এই মাসগুলোতে তারা পরিপূর্ণ নিরাপত্তা দিত, কেননা এই মাসগুলোকে তারা অত্যন্ত মর্যাদা প্রদান করতেন। যেমন আবু রজা ও তারিদি বলেন, যখন রজব মাস সমাগত হতো তখন আমরা বলতাম মুনসাল আল আসিন্না, তখন এমন কোনো তীর বা বর্ষা থাকত না যা অকার্যকর করার জন্য তা থেকে আমরা লোহার ফলক খুলে ফেলতাম না এবং রজব মাসে এগুলো দূরে নিক্ষেপ করতাম। অন্যান্য হারাম মাসগুলোতেও একই অবস্থা বিরাজ করত। জাহিলিয়াত যুগের আরব সমাজের সামাজিক অবস্থার সার কথা বলতে গেলে শুধু এটুকুই বলতে হয় যে স্থিরতা এবং কূপমণ্ডকতায় সমাজ জীবনের প্রধানতম বৈশিষ্ট্য। অজ্ঞতা, অশ্লীলতা, স্বেচ্ছাচারিতা ও সুকংস্কারে আচ্ছন্ন ছিল সমগ্র সমাজ। অসত্য এবং অন্যায়ের নিকট সত্য ও ন্যায় হয়ে পড়েছিল সম্পূর্ণরূপে পর্যস্তত। সাধারণ মানুষকে জীবনযাপন করতে হতো পশুর মতো। বাজারের পণ্যের মতো ক্রয় বিক্রয় করা হতো মহিলাদের, এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের সঙ্গে ব্যবহার করা হতো মাটি ও পাথরের মতো। গোত্র বা রাষ্ট্র যাই বলা হোক না কেন, প্রশাসনের মূল ভিত্তি ছিল শক্তিমত্তা। প্রশাসন পরিচালিত হতো শক্তিধর্জনের স্বার্থে। দুর্বলতর শ্রেণীর সাধারণ লোকজনের কল্যাণের কথা কস্মিনকালেও চিন্তা করা হতো না। প্রজাদের নিকট থেকে গৃহীত অর্থ সম্পদে কোষাগার ভরে তোলা হতো এবং প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সৈন্যদলের মোহরা এবং যুদ্ধ বিগ্রহের উদ্দেশ্যেই তা সংরক্ষিত করা হতো। প্রিয় দর্শক, আজ আপনি দেখলেন নবুয়তের আগে আরব সমাজ কেমন ভয়াবহ অবস্থায় ছিল, এবং বুঝলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হেদায়েতের জন্য কত বড় পরিবর্তন এনেছিলেন। পরবর্তী পর্বে আমরা জানব নৈতিক অবস্থা ও চরিত্রগত দুর্বলতা, পর্ব 14। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দাওয়া মঞ্চ চ্যানেলটি। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহে রাব্বিল আলামিন।